আপনি জিতেও জানেন যে এই অপারেশনে আমি সেখানে মুখ্য ভূমিকা পালন করেছিলাম চিটাগং রেঞ্জের দায়িত্বে থাকাকালীন সময়। তার পরবর্তী সময়ে র্যাব এবং পুলিশের দুটো বিশেষ ক্যাম্প সেখানে কার্যক্রম পরিচালনা করছে এবং তারা ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আপনি যেটা বলেন র্যাবের ক্যাম্পে আসলে হামলা হয়নি, আমাদের একটা বিশেষ ক্যাম্প, নতুন একটা ক্যাম্প তৈরি করে আমরা সেখানে পরবর্তী সময় সেটেল করার জন্য যাওয়ার উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেইখানে তারা হামলা করেছে। ইয়াসিন বাহিনী আমাদের চেয়ে শক্তিশালী হয়েছে এটা ভাবার কোনো সুযোগ নাই। তারা অতর্কিত কাজটা করেছে এবং আমার মনে হয় আমাদের কিছুটা দুর্বলতা ছিল, এটা অস্বীকার করার উপায় নেই। আমরা হয়তো তাদের কার্যক্রমটা সেই লেভেলের মনিটরিংটা করতে পারিনি, তবে আমাদেরকে ওভারপাওয়ার করার মতো শক্তি তাদের নাই, এটা তারা নিশ্চিতভাবে জানে। তো কালকে গত রাতেই যে ঘটনাটা ঘটিয়েছে এটা আমাদের কিছু অসাবধানতাবশত ঘটেছে, কথা ঠিক। লাইভ বয় কিনে কল দাও টোল ফ্রি নম্বরে আর এক নিঃশ্বাসে গোল বলে জিতে নাও ফিফা বিশ্বকাপ 2026 এক্সক্লুসিভ পুরস্কার। তবে তারা এখানে আসতে পারবে না, তাদের সে শক্তি নাই। তারা যেখানে থাকুক, যেভাবে থাকুক, তাদেরকে আমরা উচ্ছেদ করবো। এবং এই পর্যন্ত প্রায় 30 জন অ্যারেস্ট রয়েছে, গ্রেপ্তার রয়েছে এই সংক্রান্তে। এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন তারা কোনোভাবে সেখানে ঢুকতে পারবে না, কোনো শক্তি নাই সেখানে নতুন করে আর ঢুকবে। আমরা তাদেরকে তাড়িয়ে দিয়েছি, তারা তাড়ানো অবস্থাতেই থাকবে, তারা ঢুকবার কোনো সুযোগ সেখানে পাবে না। আমি তো নিরাপত্তা ব্যবস্থার কোনো থ্রেট দেখছি না। আমি তো আল্লাহর রহমতে, আপনাদের আল্লাহর রহমত যে আমরা কোনো রকমের থ্রেট বোধ করছি না। নিরাপত্তা তো প্রয়োজন নাই, এত জায়গা তো আমরা তো সারা জীবন ঈদের নামাজে তো কেন এত নিরাপত্তা? এত নিরাপত্তা তো সারা দেশের সমস্ত জায়গায় সব জামাতে তো দেওয়া সম্ভব না। আমরা আমাদের র্যাব সহ পুলিশের যারা বিভিন্ন কাজ করছেন তাদের সীমিত সামর্থ্য অনুযায়ী সব জায়গায় চেষ্টা করছেন। আমাদের সারা বাংলাদেশের সমস্ত ঈদের জামাতে তো নিরাপত্তা ব্যবস্থা দেওয়া সম্ভব না, বাট আমরা মনে করি যে নিরাপদ অবস্থায় আমরা বাস করছি, একটা সুন্দর নিরাপত্তা অবস্থার মধ্যে বাস করছি। বাট যে সমস্ত জায়গায় যদি মনে হয় আমাদের যে এখানে জনসমাগম বেশি একটু আমাদের জন্য থ্রেট রয়েছে, সেখানে আমাদের ব্যবস্থা থাকবে। তো আমরা আশা করি আমরা সবাই মিলে চেষ্টা করব যাতে নিরাপদে আমরা আমাদের ঈদের জামাতগুলো শেষ করতে পারি। আমরা তো এটা খুবই প্রত্যাশিত আমাদের সবার কাছে। সবসময় যেমন শুনে আসছেন স্বাভাবিক এখনও স্বাভাবিক অবস্থা আছে। এই স্বাভাবিকতা আমাদের সকলের কাছে প্রত্যাশিত। আমরা চাই এই স্বাভাবিকতাটুকু থাকুক। আমরা এখন পর্যন্ত এমন কোনো থ্রেট অনুভব করিনি, বাট আমরা থ্রেট অনুভব না করলেও আমাদের নিজস্ব যে কার্যক্রম থাকে, বিশেষ ব্যবস্থা, সেটা আমাদের আছে। তো আমি মনে করি না কোনো থ্রেট আছে, সুতরাং বিশেষ এরপরে আর কোনো দরকার আছে বলে আমি মনে করছি না এখন পর্যন্ত। সাধারণত এই সময় আপনি যেও জানেন যে ঘরমুখ মানুষ সব দেশে চলে যাওয়ার কারণে কিছু শহরের মধ্যে জনসংখ্যা কমে যায় এবং কিছু চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে যায়, শীতল চুরির মতো ঘটনা ঘটে। এই জন্য আমাদের অন্যান্যবারের চেয়েও এবার আমাদের বেশি পেট্রোল টিমগুলো কাজ করবে দিনে এবং রাতে, এবং গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে। সর্বোপরি যদি কোনো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে আমাদের কন্ট্রোল রুম সহ আমাদের 999 যোগাযোগ করেও এই ক্ষেত্রে সহযোগিতা সাধারণ মানুষ পেতে পারে। আমরা যে কোনো সময় এই সমস্ত ক্ষেত্রে রেসপন্স করতে রাজি আছি।